আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও মোটামুটি খুবই ভালো আছি, আল্লাহ যেভাবে রাখছে। এই রাস্তা দেখার কারণ হইলে গিয়ে কি ভাই, মোরা শহরে থাই, গ্রামের কোনো ভিআইপি রাস্তায় থাই না। মোরা কোনো গ্রামের বাসিন্দা নেই, এই হইলে গিয়ে শহরের রাস্তা। তো শহরের রাস্তা দেখে গ্রামের মানুষ আশাআশি করবেন, এটাই স্বাভাবিক, কারণ গ্রামেও এখন মনে হয় না এরকম কোনো রাস্তাঘাট আছে। যাই হোক, বেশি কথা না আগাই, আজকে কই যাইতে আছে একটু হেডের দিকে নজর দিন। আজকে ভাই জুমার নামাজ, পবিত্র জুমার নামাজ পড়তে মোরা এমন একটা মসজিদে যাইতে আছে যে মসজিদটা আসলে এখন বাংলাদেশের ভিতরে সব থেকে ট্রেন্ডিংয়ে আছে এবং দেখার মতো একটা মসজিদ। এই মসজিদে অনেকেই আসলে নামাজ পড়তে আসে। তো যেহেতু মুখ কাছের ভাই ব্রাদার, একদম কাছের প্রতিবেশী বলা যায়, তো সেই জন্য মোরা প্রায় যখন মন মানসিকতা একটু অন্যরকম থাকে, একটু ঘুরিয়েই আর ওই লিগে মন ফ্রেশ করার মতো একটু মনে করেন যে নামাজ পড়ে এই লিগে যেন এটার ভিতরে গেলে অন্যরকম একটা অনুভূতি তারপরে মুখের ভিতরে চলে। তো যাই হোক, দেখেন যাইতে যাইতে মেন পরিবেশ এই জায়গাটা হইলে গিয়ে একদম মনে করেন যে সাঁতারকুল ইউআইইউ ইউনিভার্সিটি মসজিদে মোরা আজকে যাইতে আছি, যার নাম তো মনে করেন যে আপনারা জানেনই। তারপরও মুই একটু কইয়া দেই, মসজিদ আল মোস্তফা এটার কিন্তু নাম। এই যে দেখা যাইতে আছে এক সাইডে ইউনিভার্সিটি ইউআইইউ, আর এক সাইডে কিন্তু ভাই মসজিদের মিনার খান দেখলেই শান্তি দূরেতন। তো মোরা আজকে দুইজনে মিললেই গরমের ভিতরে যাই হোক, তারপরে নিয়ত করছি নামাজ আজকে ওইখানে পড়তেই হইবে, কারণ এইখানে নামাজ পড়লে কিন্তু অন্যরকম একটা সুযোগ সুবিধা, অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। অন্য অনেক কি পাওয়া যায় না পাওয়া যায় জানি না। এই দেখেন গাড়ির সিরিয়াল হবাই বাদ যে ঘড়ি ধরা মাত্র 12টা, তারপরে মনে করেন যে গাড়ির যেই পরিমাণে সিরিয়াল, মানে কি কম ভাই, এটার ভিতরে এত মুসল্লি যে হয়। কারণ এইখানে ওই যে কইলাম না, পরিবেশের সাথে মসজিদেরটার সাথে মসজিদের সৌন্দর্যের সাথে সব কিছু একত্রিত হইয়া মনের মন মানসিকতা একদম মনে করেন যে ফিরে এসে যাওয়ার মতো। ভাই মসজিদ খান খালি একটু দেখেন, মানে যদি দেখার মতো কোনো কিছু থাকে তাহলে এই মসজিদ খানা একটু দেখে আপনারা ঘুরে যাবেন। মসজিদে আল মোস্তফা, ঠিক আছে, খুব সুন্দর একটা মসজিদ ভাই। এই মসজিদটার ভিতরে ঢুকলে আপনার মন মানসিকতা কেন যেন অন্যরকম একটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, মোরাও আজকে মসজিদটা নামাজ পড়তে চলে আইছি। তো মানে এটার ভিতরে আসার রিজন হলে গিয়ে এখানে মনে করেন যে ঠান্ডার ভিতরে গরমের একটু এসি পাওয়া যায়। আর হলে গিয়ে সৌন্দর্যটা ভাই, সৌন্দর্য আপনার মন মানসিকতা সৌন্দর্যের জন্য আপনার জায়গাটাও কিন্তু সৌন্দর্য হইতে হতো। যাই হোক, এরকম একটা জায়গা, এই যে আহো ভিতরে আহো, লগে আরেকখানটা লইয়া গেছি যে ভিতরে আইয়া তারপরে একটু সবারই দেখার উদ্দেশ্য করো। মাঝখানে আরেকটু কথা কইয়া রাখি, যারা ভিডিও খান দেখবেন, ঠিক আছে, এই মসজিদ খান দেখবেন, দয়া করে আরেকজনে যদি দেখতে পারে সেজন্য একটু শেয়ার করিয়া তাদেরও একটু সুযোগ সুবিধা দিয়েন। কারণ আপনাকেও এত রিকোয়েস্ট করি যে ভাই মাঝে মাঝে ভিডিও করি, ভিডিও করার লেগে জায়গাটা চেনানোর লেগে, জায়গা দেখানোর লেগে। এখন আপনারা যদি নিজেরাই দেখেন, আরেকজনের যদি সুযোগ সুবিধা না করেন ভাই, হেইয়া করে জুতার কারখানা দেখেন, ঠিক আছে। মানে মসজিদটা ভাই সব কিছু অন্যরকম। এই যে যেখানে যাইতেছে এখানে কিন্তু অজুখানা, আমার মনে হইতেছে নিচে অজুখানা যারা জিজ্ঞেস করছে, কিন্তু অজুখানাটার সৌন্দর্যটা আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন যে আসলে এটার সিস্টেম, এইটার মানে যে প্যাটার্ন, এটার জিনিসটাই অন্যরকম ভাই। মসজিদটা আসলে আল্লাহর ঘর, আল্লাহর ঘর যত সৌন্দর্য হয় তত আসলে আপনার মনের একটা তৃপ্তি এগুলো চলে আসে। তো যাই হোক, আমাদের মাঝখানে মনে করেন যে হুজুরে বয়ান করতে আসলে আমরা এত তাড়াতাড়ি গেছি 12টা, তারপরও মাসাল্লাহ হুজুরে যদি দেখতে হয় তাহলে দূরবীন দিয়ে মনে করেন যে আরও জুম টুম করে তারপরে দেখতে হইব। এই পর্যন্ত জায়গা আসলে সিরিয়াল পাইছে। মসজিদটা আসলে 3 থেকে 4 তলা। তো উপরেও মনে করেন যে বহুত সৌন্দর্য গেরাইডা করছে। মাঝখানে হইল গিয়ে আপনার মানে এরা মিলাদের আয়োজন করছে। তো আজকে ভাবতেছি যেহেতু অনেকদিন পর মিলাদ পাইছি, তাইলে মনে হয় আজকে তবারেক কপালে জুটবে। আর যতটুকু শুনছি মসজিদে কিন্তু আসলে মিলাদ শেষ হইলে তবারেকের ব্যবস্থা থাকে। যাই হোক, ওই পর্যন্ত পরে যেমন আগে দেখলো এই যে মসজিদটার প্যাটার্নটা, মসজিদটার সৌন্দর্যটা, মসজিদটা যে কারুকার্য করছে, এইখানে একটু আপনারা দেখেন। আপনারা যদি না দেখেন তাহলে বুঝবেন না। হুজুরে মিলাদ আরম্ভ করছে, মিলাদ মনে করেন যে এখানকার মিলাদটাও একটু অন্যরকম। তো সব মিলে আসলে পরিবেশটা খুবই সুন্দর লাগছে ভাই। নামাজ পড়তে মানে নামাজের জায়গাটা যদি এরকম হয়, সব থেকে খারাপ লাগছে যে আজকে আমরা কত সুন্দর একসাথে জমায়েত হয়ে নামাজ পড়তেছি, কিন্তু মগো আরেকটা মুসলিম কান্ট্রি তারা কিন্তু আসলে বাইশা যাইতে আছে, পোলাপান নিয়ে একাত্রে জায়গা হইয়া কোনো কিছু করতে পারতেছে না। তো এই জন্য সব থেকে বেশি মন খারাপ ছিল। তাদের দোয়ার জন্যই আসলে আমরা সবাই একত্রিত হয়ে এখানে মিলাদের একটা আয়োজন করছিল।
তো তারপরে কিন্তু যেই কাহিনীটা শুরু হয়ে গেছে হেড হয়ে লেগে আমি বাইরে দিয়ে সিরিয়াল পরে বললাম কি এন কি সিরিয়াল দিয়ে বাড়িতে হয় পরে একটা জিগেলাম বেটা ইয়াকা যেমনি এমনি যেমন এরকম দরজার সামনে দিয়ে সিরিয়াল দিয়ে বাইরে দেবে কাকায় সামনে তো তবারে গেছে তুমি খারাপ যাও কাই আজকে জেলাপির ব্যবস্থা আছে হুইনেই ভাই মনটা এত ফ্রেশ হইয়া গেল যে কয় বছর আগে যে এই মিলাদ পরিয়া তো এই জেলাপি পাইছিলাম এই জেলাপি লইয়া আরে এরে মুসা আর ইকবিল্লা তোকে লাগে যেই কাহিনী হইতো জেলাপিটা হাতে লওয়ার সাথে সাথে মনে করেন যে খালি হাতকান থাকতো জেলাপিটা থাকতো না তোরা থাবাটা দিয়া বাঘের মতো তারপরে লইয়া যেতে আয় আজকে দেখ জেলাপি মনে হয় পামু কারণ এখনো পাই নাই কিন্তু আজকে আর থাবা দিতে পারবা না চান্দু কারণ তোমরা আজকে মোর লগে নাই আল্লাহ পাইছি এই যে ভাই মোর হাত খান আলহামদুলিল্লাহ পাইয়ে গেছে এই যে জেলাপি দেহ ও ইকবাল এখন আসো কই এখন না জেলাপি আর থাবা দিয়া নেবা না এরম যদি ঝুলাইতাম তাই খাওয়া লাগতো না খালি হাতখানি দেখতাম যাই হোক ভাই সর্বশেষ আমাদের যে রাষ্ট্রটা মনে করেন যে অসহায় হয়ে আছে আমরা আগামীকালকে 12 তারিখে ইনশাল্লাহ দেখা হবে তো এইখানেও আমি জানাই আসলাম আপনারা সবাই 12 তারিখ আগামীকালকে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ।